দেখলাম সার্জিস আর নাহিদ নতুন দল নিয়ে অনেক কথা বলতেছে, কিন্তু তাদের একটা কথা একদম ক্লিয়ার, তারা ইলেকশন এখনই চায় না, আর অনেক দিন পরে চায়। আপনারা খেয়াল করবেন, আরেকটা দলও এখন ইলেকশন চাচ্ছে না। তাদের কথা হচ্ছে, এখন আমরা ইলেকশন চাই না, আমরা দেশ আগে ছংকার করব। তো এই দলটার নাম কি হচ্ছে? জামাত শিবির। জামাত শিবিরও এখন ইলেকশন চাচ্ছে না। তো এতদিন তারা বলছে বাংলার মানুষের ভোটের অধিকার চাই, তারা ভোট দিতে না পেরে শুকিয়ে কাঠি কাঠি হয়ে মরে যাচ্ছে, কিন্তু এখন তারা ভোট নিয়ে কথা বলতেছে না কেন? আহ, সেটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের যদিও ব্রেইন নাই, কিছুই নাই, এখানে এখানে কিছুই নাই আপনাদের, তারপর আপনাদের উপর ছেড়ে দিলাম। এখন এক ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বিএনপি শুধু ইলেকশন ইলেকশন করে লাফাইতেছে। ওরা কেন চাইতেছে না? আপনাদের ব্রেনেতে একটু কষ্ট হয়ে যাবে, আমিই বলে দিই, ওরা অলরেডি ক্ষমতায়। নাহিদ সার্জিস জামাত অলরেডি ক্ষমতায়। তারা কেন এখন ইলেকশন দিয়ে খামোখা এই জামানত বাজেয়াপ্তের দায়টা নিবে আমাকে বলেন? এদিকে জামানত বাজেয়াপ্ত তো পরের কথা। জামাতের কি হয়েছে? ওদের তো নিবন্ধনই বাতিল, ওরা তো ওইটাই উদ্ধার করতে পারে না এখনো। তার চেয়েও আরো হাসির কথা হইতেছে, সার্জিস নিজের দলের নামই বলতে পারে না, তারা কি দল গঠন করছে। ভিডিও আছে, আজকেই বেরোইছে, দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার নিউজ ফিডে যাবে কোনো না কোনো ভাবে। নিজের দলের নাম কইতে পারে না, ঢাকায় 2টা সমাবেশ করে লোক ভাড়া করে বাস, সরকারি খরচে বাস দিয়ে লোক এনে ভাবতেছে এটাই তাদের দেশ জয় হয়ে গেছে। কিন্তু ইলেকশনের মাঠ এত সহজ না, এটার হিসাবটা অন্য, ভোটের হিসাবটা অন্য। তো তারা ভোটে গেলে দেখা যাবে যে শ্বশুরবাড়ির কেন বউয়ের ভোটটাও পায় নাই, 5টা ভোটও হয় নাই কেন? কারণ এক মানিক মিয়া এভিনিউ পুরো বাংলাদেশ রিপ্রেজেন্ট করে না, এটা ওরা ভুলে গেছে। ওরা এই 10টা মানুষ নিয়ে লাফালাফি করে সম্মেলন টম্মেলন করে ভাবতেছে খুব উদ্ধার করে ফেলছি। আমিও চাই না ইলেকশন হোক। জামাত শিবির যেভাবে ক্ষমতায় থেকে সবাই গোয়া মারা দিচ্ছে, এই লালবদর খানকে গুলারা যেভাবে গোয়া মারা দিচ্ছে, আমি চাই এইভাবেই চালায় যাক আরো 5 বছর। এটা আমি 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 নিজে মন থেকে চাই, আরো 5 বছর জামাত শিবির এভাবে সবাইকে সেবা দিয়ে যাক, সার্ভিস দিয়ে যাক। আর সার্ভিস না যে এভাবেই খেয়ে খেয়ে খোদার খাসি হয়ে নাদুস নাদুস হয়ে ঘুরে বেড়াক, আমার খুব ভালো লাগবে। তোমরা যারা লাল বদর হয়েছিল জুলাই আগস্টে, দেশ স্বাধীন করে স্বাধীনতা 2.0 ছিল, তোমাদের পেছন দিয়ে ভরে দেওয়া হোক এভাবেই প্রতিদিন।